गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जदा जदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानं धर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि শ্রী ভগবান বললেন, যখনই ধর্মের গ্লানি হয়, অধর্মের অভ্যুত্থান হয়, তখনই সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতীদের ধ্বংস এবং ধর্ম সংস্থাপনের জন্যে তিনি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন। সেই ঠাকুরকে আহ্বান করে বলি, একবার দাঁড়াও এসে হৃদয়ে মাঝারে ঠাকুর দয়া করি, একবার দাঁড়াও এসে হৃদয় মাঝারে ঠাকুর দয়া করি। তোমার নাম গানে আজ ভাসিয়ে দেব আমার জীবন তরি, তোমার নাম গানে আজ ভাসিয়ে দেব আমার জীবন তরি, একবার দাঁড়াও এসে হৃদয় মাঝারে ঠাকুর দয়া করি। ঠাকুর দয়া করি, একবার দাঁড়াও এসে হৃদয় মাঝারে ঠাকুর দয়া করি। শ্রী বৃন্দাবন সম প্রকৃতির লীলা নিকেতন, এই হিমায়তপুরবাসীর মনে আজ এত আনন্দের ঢেউ বয়ে চলেছে কেন? কি অমূল্য সম্পদ তারা পেয়েছে, যার জন্য আজ তাদের প্রাণে আনন্দ আর ধরছে না। হ্যাঁ, পেয়েছে সমস্ত প্রাপ্তির যা পরম প্রাপ্তি, যা পেলে চাওয়া পাওয়ার আর বাকি কিছু থাকে না। যিনি জীবগণকে প্রেমে আকৃষ্ট করেন সেই শ্রীকৃষ্ণ, যিনি নরনারীর মিলনে রমণানন্দের চেয়ে বেশি রমণীয় সেই শ্রীরাম, অচৈতন্য জীবের প্রাণে যিনি চৈতন্য স্বরূপ বর্তমান সেই শ্রী চৈতন্য একাধারে আজ নবকলবরে জীবের অনুকূল হয়ে পরম প্রেম স্বরূপ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রূপে প্রাত সূর্যের মতো উদিত হয়েছেন। আজই হিমায়তপুরে সৌভাগ্য গগনে কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ ভাই,
অনুকূল এসেছে পাবনা জেলায় আনন্দের সীমানা। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ভাই, অনুকূল এসেছে পাবনা জেলায় আনন্দের সীমানায়। আনন্দ আর ধরে না ওই হিমায়তপুরবাসীর মনে, আনন্দ আর ধরে না হিমায়তপুরবাসীর মনে, আনন্দ আর ধরে না। শৈশব কাল হইতে শ্রী অনুকূল চন্দ্রের মধ্যে অসাধারণত্ব দর্শনী করে শত শত সাধু সন্ন্যাসী শিশুর ভবিষ্যৎ সম্বন্ধে নানান উক্তি করেছেন। একবার শিশুর খুব কঠিন পীড়ার সময় পিতা শিবচন্দ্রের গৃহে এক সন্ন্যাসীর আগমন হয়। এই সন্ন্যাসী জননী দেবীকে শিশুর রোগ মুক্তির জন্য কয়েকটি প্রতিক্রিয়ার কথা বলে যান এবং ভবিষ্যৎবাণী করেন, এ শিশু মরবে না, ইনি সামান্য শিশু নন, এ শিশু ভগবানের সাক্ষাৎ অবতার, স্বয়ং ভগবান এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন। পরিশেষে কল্কি রূপ ধরেই পতিত উদ্ধারের জন্য তার আগমন। আরো বললেন, কোটি কোটি জন্মে সাধনার ফলে যাহাকে পুত্ররূপে পাওয়া যায় না, তিনি আজ আপনার গৃহে পুত্ররূপে অবতীর্ণ হয়েছেন। দাপর যুগে শ্রীকৃষ্ণের কথা মনে পড়ে যায়। বসুদেব ও দেবকী যুগ যুগ ধরে সাধনা করার পরেও দর্শনে না পেয়ে অগ্নিদাহ সৃষ্টি করে তাহাতে যখন আত্মাহুতি দিতে যাবেন, তখনই সেই চতুর্ভুজ ধারী নারায়ণ স্বয়ং উপস্থিত হয়ে বসুদেব ও দেবকীকে আশ্বস্ত করলেন, আমি তোমার গর্ভে জন্মগ্রহণ করব এবং আমায় তোমরা মনুষ্যরূপে দর্শন পাবে। তাই ইনি শ্রী মধুসূদন আপনার গৃহে জন্মগ্রহণ করেছেন। কিছুদিন পর এই শিশুর নাম দিকে দিকে ছড়িয়ে পড়বে। শিশু অনুকূলে যখন 11 মাস বয়স, সেই সময় জননী দেবী তাকে সঙ্গে নিয়ে কিছুদিন পাবনার দুর্গাসুন্দর রায়ের বাড়িতে ছিলেন। তৎকালে কালীচরণ সেন মহাশয়ের বাড়িতে যাওয়ার সময় পথের মধ্যে এক বৈদিক বসনপনা সাধুর সঙ্গে সাক্ষাৎ হয়। এই সময় জননী দেবীর কোলে পুত্রকে দেখে বললেন, এই শিশু একজন অসাধারণ পুরুষ হবে, অবনীর ভার হরণ করে পাপী তাপী মুক্তি করবে, আর এই শিশুর চরণ তলেই সারা পৃথিবীর মানুষ এসে শান্তির পথ খুঁজে পাবে। একবার জননী দেবী ও দিদিমা কৃষ্ণ দেবী শিশু অনুকূলকে সঙ্গে নিয়ে নৌকা যোগে কুষ্টিয়া হতে হিমায়তপুরে আসবার সময় প্রখর স্রোতে পদ্মা নদীতে নৌকা চালানো অতি কঠিন কার্য। আবার সেই দিনই নদীতে দৈবক্রমে কালবৈশাখী ঝড় উঠেছে। পদ্মাবক্ষে প্রকৃতির সেই তাণ্ডব লীলা শুরু হয়েছে। মাঝি রানীর উপায় হয়ে প্রাণ বাঁচানোর তাগিদে পদ্মার জলে লাফ দিল। জলের স্রোতে কে কোথায় হারিয়ে গেল, কেউ তার কোনো খোঁজ পেল না। আর এই মহাসংকটকালে মনমোহনী দেবী ইষ্ট নাম জপ করছেন, আর কর্তামা শ্রী শ্রী রাধা মদন মোহনের উদ্দেশ্যে অন্তরের আকুল প্রার্থনা জানাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরের এই লীলা মা হয়েও তাকে চিনতে পারছেন না। চিনবে কি করে? এ যে মায়াবদ্ধ জীব। তাই তো দাপর যুগের কথা মনে পড়ে। শ্রীকৃষ্ণ জন্মিবার মুহূর্তে দৈববাণী শুনে বসুদেব মস্তকে ধারণ করে শ্রীকৃষ্ণকে যখন যমুনার তীরে নিয়ে উপস্থিত হন, তখন যমুনার বিশাল তাণ্ডব লীলা। পূর্বে যমুনাকে কথা দিয়েছিলে, আমি দাপর যুগে তোমাকে দর্শন দেব এবং তোমার ওই যমুনার জলে আমার চরণ ধৌত করব, আর আমার বাল্যরূপের দর্শন পাবে। তাই তো মনমোহনী দেবী বুঝতে পারছে না ঠাকুরের লীলা। আজ সেই পদ্মা তীর চরণ পাওয়ার আশি প্রার্থনা জানালো তার কাছে। হে মধুসূদন, তুমি আমার বক্ষের উপর দিয়ে চলে যাচ্ছ, তুমি আমায় চরণধুলি দাও ও দর্শন দাও। কোথা শ্রী মধুসূদন মদন মোহন, দেখা দাও দয়াময়। কোথা শ্রী মধুসূদন মদন মোহন, দেখা দাও দয়াময়।
দাও চরণ ধুলি দাও, দেখা দাও দয়াময়, কোথা শ্রী মধুসূদন মদন মোহন, দেখা দাও দয়াময়, কোথা শ্রী মধুসূদন মদন মোহন, দেখা দাও দয়াময়, দেখা দাও দেখা বিপদে বঞ্জনে মধু ঠিক এই সময় শ্রী শ্রী বালক অনুকূল বলছে, মা ও মা শিগগিরই নাম মা। মা আমার অনুকূলের মুখে এই কথা শুনে এক হাতে শিশুপুত্রকে কোলে নিয়ে আর এক হাতে কর্তামার হাত ধরে তৎক্ষণাৎ ওই পদ্মার জলে নেমে পড়লেন। কিন্তু আশ্চর্যের বিষয়, পদ্মার জলে নামা মাত্র ভূমি স্পর্শ করল। যতই তারা অগ্রসর হয়, কোথাও হাঁটুর উপরে জল উঠল না। পদ্মার বক্ষে চলতে চলতে এক বিরাট চরভূমিতে উপস্থিত হলেন। আর অবশেষে ঝড় থেমে প্রকৃতি শান্ত হল। একদিন সকালবেলা পাড়ার কয়েকটি ছোট ছোট মেয়ে ছুটতে ছুটতে এসে বলছে, মা মা দেখলাম এক জ্যোতির্ময়ী নারী মূর্তি উজ্জ্বল রূপ ধরে চারিদিক আলোকিত করে পদ্মা তীরে বনের ধারে বসে তোমার অনুকূলকে কোলের মধ্যে বসে স্তনযুক্ত পান করাচ্ছে। এই কথা শোনা মাত্র জননী দেবী তাড়াতাড়ি করে সেখানে এসে দেখে বালক অনুকূল স্তন ছিঁড়ে মায়ের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। আর উজ্জ্বল নারী মূর্তিটিও তখন অদৃশ্য হয়ে গেল। শিশুর বয়স কমে কমে বেড়ে চলল। বালকের চঞ্চলতা ও দুরন্তপনা এখনো অবধি তার শেষ নেই। সারাদিন ছুটোছুটি করে সকলকে অস্থির করে তোলেন। এই মুহূর্তে মায়ের কাছে বসে আছে, আবার পরক্ষণে সেখানে নেই। দেখা গেল নিমিষের মধ্যে প্রতিবেশীর পূজা মণ্ডপে প্রবেশ করে বিগ্রহ দেবতার গায়ে চন্দন দেয় এবং নিজের অঙ্গেও চন্দন লেপন করে। আবার কখনো মন্দিরে ঢুকে শালগ্রাম বের করে বাঁশ ঝাড়ে গিয়ে শুকনো বাঁশপাতা দিয়ে লুকিয়ে রাখেন। আরেক দিনের ঘটনা, প্রতিবেশী কবিরাজ মহাশয় কতগুলো ঔষধের বড়ি তৈরি করে থালায় করে রোদে শুকাতে দিয়েছেন। তিনি দূরে বসে পাহারা দিচ্ছেন। হঠাৎ কোনো কারণে একটু অন্যমনস্ক হয়েছেন। এমন সময় 4 বছরের শিশু অনুকূল কোথা থেকে ছুটে এসে সেই বিষাক্ত ঔষধের বড়িগুলো মুখের মধ্যে পুড়ে দিল। লক্ষ্য করতে কবিরাজ ঠাকুর চিৎকার করে বলে উঠলেন, খেও না ও গো মিনতি তোমার, খেও না ও গো মিনতি তোমার, বেশি খেলে কেউ বাঁচে না, ঘটায়ও না দায়। এমন সোনার চাঁদ যদি মরে যায়, কি বলিব আমি ওরে বাবা মাই, কি বলিব আমি ওরে বাবা মাই, এখন আমি কিবা করি, ওরে বাবা মাকে কিবা বলি, এখন আমি কিবা করি, ওরে বাবা মাকে কিবা বলি, এখন আমি কিবা করি। কবিরাজের ওই রকম ব্যাকুলতা দর্শন করে পরম প্রেমময় শ্রী ঠাকুর বললেন, আমার কিছুই হবে না, তুমি দেখো। এই কথা বলে হাসতে হাসতে ঠাকুর চলে গেলেন। কবিরাজ ভগবানের চরণে প্রণাম জানিয়ে বললেন, ওর কথা যেন সত্যি হয়। দীর্ঘ সময় অতীত হলো, হলো না বিশেষ ক্রিয়া, কবিরাজ মশাই অন্ত না পায় ভাবিয়া ভাই
কবিরাজ মশাই মনে মনে ভাবলেন, দেখে আসি অনুকূল কেমন আছে। এসে দেখলেন যেমন ছেলে তেমনই রয়েছে, দিব্যি খেলাধুলা করছে। কবিরাজ মহাশয় অনুকূলকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা তুমি আমার সেই ভগবান, ভগবান না হলে কেউ বিষের বড়ি খেয়ে বাঁচে না। শিশু অনুকূলের বয়স যখন 3 কি 4, বাড়ির কাছে মুকুন্দ বসুর বাড়ি। মুকুন্দলালের ভাইপো হেমচন্দ্র বসু এই হেমচন্দ্র ফুলের বাগান খুব ভালোবাসতেন, তাই অনেক টাকা পয়সা খরচা করে একটি ফুলের বাগান তৈরি করলেন। কাউকে ঢুকতে দেন না সেই ফুলের বাগানে, গেটে তালা লাগানো, এমন করে বেড়া দিয়েছেন একটা বিড়াল পর্যন্ত ঢুকতে পারবে না। বেড়ার ফাঁকে ফাঁকে বেঁধে দিয়েছেন কাটা শুদ্ধ খেজুরের ডাল। হঠাৎ একদিন দেখে বাগানের গাছ সব লন্ডভন্ড হয়ে আছে, ফুল পাতা সব ছেঁড়া, ডালপালা সব ভাঙা, কিন্তু গেটে তালা ঠিকই আছে, বেড়াও কোথাও ভাঙা নেই। কেমন করে এমন হলো? হেমচন্দ্র কিছুই বুঝতে পারলেন না। কোনো রকম ভাবে বাগানটাকে নতুন করে সাজালেন, কিন্তু কয়েকদিন পর দেখে ওই একই রকম ব্যাপার, বাগানটা একেবারে তছনছ হয়ে গেছে। মনে হবে যেন কতগুলো দস্যু দানব কুস্তি লড়েছে এই বাগানটার ভিতরে। যেমন হলো দুঃখ, তেমনি মনে মনে হলো রাগ। রাগে হুঙ্কার দিয়ে বলে উঠলেন, কে রে, কে এমন কাজ করেছিস? কে আবার করবে? আমি করেছি। প্রশ্নের উত্তর দিল বালক অনুকূল চন্দ্র। এমন বেয়াদব, এমন দজ্জাল ছেলে, বয়স তো এইটুকু। ছেলেকে ধরে নিয়ে চললেন জননী দেবীর কাছে। এতটুকু ছেলেকে মা আর কি শাস্তি দেবে? মা একটু ধমক দিলেন আর বললেন, এরপর যদি ভাঙে ওকে ধরে বেঁধে তুমি মারবে, তাহলে ও আর কোনোদিন তোমার বাগানে যাবে না। ধমক খেয়েও ঠাকুর আমার হাসছে আর বলছি, তুমি আমাকে যতই মারো আর যতই ধমক দাও না কেন, যতবার তুমি বাগান করবে আমি কিন্তু ততবার তোমার বাগান ভেঙে দেব। তুমি এখানে বাগান করছো কি গো? এখানকার বাগানে তুমি কদিন ভোগ করবে? এখানে তো তুমি বেশি দিন থাকবে না। যেখানে চিরকাল থাকবে সেখানে একটা বাগান করো দেখি। 3 কালে গিয়ে 1 কাল বাকি, পারের ভাবে না কর। 3 কালে গিয়ে 1 কাল বাকি, পারের ভাবে না কর। কেন আসল ভুলিয়া নকল লইয়া নিশিদিন কেঁদে মর। আসল ভুলিয়া নকল লইয়া নিশিদিন কেঁদে মর। সেই বাগান তুমি সাজাও যেখানে তোমার আসল বাগান। সেই বাগান তুমি সাজাও যেখানে তোমার আসল বাগান। সেই বাগান তুমি সাজাও। 4 বছরের ছেলের মুখে এই কথা শুনে হেমচন্দ্র মায়ের কাছে এসে সব কথা খুলে বললেন। মা আমার সঙ্গে সঙ্গে লাঠি হাতে তাড়া করেনি জননী ছেলেকে। অনুকূল ছুটিছে আগে, মা ছোটেন পিছে। অমনি হেমর মনে হলো ভাবান্তর, বাগানকে মেতে আছি ভুলিয়া ঈশ্বর। হেমচন্দ্র মনে মনে চিন্তা করলেন, অনুকূল তো আমায় ঠিকই বলেছে, আমি তো ভুল করেছি। আমি বাগানকে ঈশ্বরকে ভুলে গেছি, অনুকূলের কোনো দোষ নেই। তখন তাড়াতাড়ি করে হেমচন্দ্র ছুটে গিয়ে কি করছে, তখনই ছুটি আমাকে মারিতে নিষেধ করে। তখনই ছুটি আমাকে মারিতে নিষেধ করে। আমারই তো ভুল ঠিকই অনুকূল দিয়েছে স্মরণ করে।
অনুকূলের কথা স্মরণ করিয়ে দিয়ে অনুকূল আমার উপকারই করেছে, এই কথা চিন্তা করছেন হেমচন্দ্র। আজ ভাবিতে ভাবিতে উদাসী ভাবিতে হেমচন্দ্র ভুলে গেল অনুকূল ভনে রেখো মাগো শুনে ওর খেলা যে ফুরাইল। মাগো হেম দাদু আর থাকবে না মা, দেখো শীঘ্রই চলে যাবে। মাগো হেম দাদু আর থাকবে না, শীঘ্র পৃথিবী ছেড়ে চলে যাবে। মাগো হেম দাদু আর থাকবে না। বালক অনুকূলের কথা সত্যি হলো, ক্ষয় রোগে হেমচন্দ্র অকালে মরিল। আজ শ্রী অনুকূলের কথা ওগো সত্যি হইল। একদিন এক সন্ন্যাসী এসেছেন গায়েতে, এসেই চৌধুরী বাড়িতে আশ্রয় নিলেন। অনুকূলকে দেখে বললেন, এ তো যেসে পাগল নয় মা, এই যে ভগবানের নামের পাগল। একে দেখে মনে হচ্ছে এই সাধারণ বালক নয়, এই যে দেখছি সেই যাকে আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছি দেশ দেশান্তর, যাকে আমি কত জায়গায় খুঁজে বেরিয়েছি বাবু, সেই তাকে আমি পেয়েছি, আমার ভগবান। সন্ন্যাসী ভিক্ষা করে ভালো মন্দ জোগাড় করতে লাগলো আর খাওয়াতে লাগলো অনুকূল চন্দ্রকে। উচ্ছিষ্ট বা অবশিষ্ট যা করে থাকে তাই প্রসাদ পায় সেই সন্ন্যাসী। মা দেখে বললেন, সর্বনাশ, ও কি করছে সন্ন্যাসী বাবা, ভোগ দিচ্ছ আমার ছেলেকে। সন্ন্যাসী বললেন, মা ও মা, তুমি যে মহাজননী, তোমার ছেলেকে তুমি চিনতে পারলে না মা, যাকে তুমি ছেলে বলে ভাবছো এ তো সাধারণ ছেলে নয়, এই যে জগতের পিতা। সন্ন্যাসী কহে, মা তোমার ছেলে ভগবান। সন্ন্যাসী কহে, মা তোমার ছেলে ভগবান। কেউ তো জানে না মাগো তাহারও সন্ধান। বলি কেউ তো জানে না মাগো তাহারও সন্ধান। বলি আমি দেখেই চিনেছি মাগো তোমার ছেলে নারায়ণ, আমি দেখে চিনেছি তোমার ছেলে যে নারায়ণ, আমি দেখে চিনেছি। মা মাগো, তুমি যে সন্তান পেয়েছো সেই সন্তান যে তোমার ভগবান। মা, যে জগৎ জননী তোমাকে তোমাকে শতকোটি প্রণাম, তুমি সেই বিশ্বপিতার জননী। মা ওই কথা শুনে অবাক হয়ে গেলেন। সন্ন্যাসী এই যে গৃহীর অকল্যাণ, সন্ন্যাসী কোনো বাধা মানে না, ভক্তি গদগদ হয়ে অনুকূলকে খাওয়ায় আর হাসে। এইভাবে সন্ন্যাসী ভোগ দিল আর প্রসাদ পেল। যার যেমন ভাব তার তেমনি ভজন। তাই তো ভগবান ভক্তের কাছে বাধা পড়ে আছেন। ভগবান বললেন, আমি ভক্তের ব্যথা সইতে নারী, আমি ভক্তের ব্যথা সইতে নারী, ভক্তের প্রেম ডরে বাধায় আছি। ভক্তের ব্যথা সইতে নারী, আমি ভক্তের ব্যথা সইতে নারী, প্রেম ডরে বাধায় আছি। ভক্তের ব্যথা সইতে নারী। অনুকূলে যখন 5 বছর বয়স, সেই সময় ভর্তি হলেন কেষ্ট বৈরাগীর পাঠশালায়। শিক্ষক ছাত্রী সবার মন জয় করলেন অসাধারণ বুদ্ধি ও ভালোবাসা দিয়ে। বন্ধুরাও সবাই খুব ভালোবাসত অনুকূলকে। একদিন শিক্ষক মশাই প্রশ্ন করলেন,
সবাইকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো এক আর একে কত হয়? ছাত্ররা সবাই বলছে, মাস্টারমশাই এক আর একে 2 হয়। আর আমার ঠাকুর বললেন, না না, এক আর একে একই হয়, 2 কবু নয়। কারণ আমি সেই, আমার মতো আর কেউ হবে না। আমি যুগে যুগে অবতীর্ণ হই। আজকে ঠাকুর আমার মাস্টারমশাইকে বুঝিয়ে দিলেন, সেই পরম দয়াল ঠাকুর এসেছেন এই ধরাধামে কলকি রূপ ধরি পাপি তাপি উদ্ধার করার লাগে। তাই আজকে ঠাকুর আমার এই ধরনের বুকে এসে সবাইকে জানিয়ে দিলেন, দেখো এক আর একে একই হয়, 2 কবু নয়। বন্ধুরা যেমন ঠাকুর অনুকূলকে ভালোবাসত, ঠিক তেমনি ভাবে ঠাকুরও বন্ধুদের ভালোবাসতেন। একদিন বন্ধুরা সবাই মিলে বলছে, প্রভু আজকের আমরা তোমাকে সাজাবো। কেমন করে জানো? পত্র পুষ্প মাল্যে তারে দেয় সাজা ইয়া, পত্র পুষ্প মাল্যে তারে দেয় সাজা ইয়া, আজ খেলাধুলা রস রঙ্গ করে তারে লইয়া। খেলাধুলা রস রঙ্গ করে তারে লইয়া, কেউ বা তারে কাঁধে করে প্রভু বলে ডাকে তারে। প্রভু বলে ডাকে তারে, ফুলের মুকুট পরিয়ে শিরে রাজবেশে সাজায় তাকে, ফুলের মুকুট পরিয়ে শিরে রাজবেশে সাজায় তাকে। কেউ বায়ানে সুমিষ্ট ফল, কেউ বা বহে তৃষ্ণার জল, আজ ভালোবেসে সবাই তাকে দেয় খাওয়াইয়া, আজ ভালোবেসে সবাই তাকে দেয় খাওয়াইয়া, বলে তুমি মোদের প্রাণের রাজা, আজ আমরা সবাই তোমার প্রজা, বলে তুমি মোদের প্রাণের রাজা, আমরা সবাই তোমার প্রজা, বলে তুমি মোদের প্রাণের রাজা। বন্ধুরা যেমন শ্রী অনুকূলকে ভালোবাসে, ঠিক তেমনি ভাবে ঠাকুরও আমার বন্ধুদের খুব ভালোবাসতেন। প্রতিদিন বাড়িতে ডেকে এনে এটা ওটা খাওয়াতেন। একদিন বন্ধুদের ডেকে বললেন, শোন সখা, আজ আমি কি করব জানিস? আজ তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ
চল, আজ তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। ওরে গরুর ঘন খাঁটি দুধ, গরুর ঘন খাঁটি দুধ, সখারে ওরে মরম সখা, ওরে মরম সখা, ওরে গরুর ঘন খাঁটি দুধ, আজ দুধেতে মেশানো নাই জল, ক্ষীরের মতো দুধ খাবি চল, আজ তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল, আজ তোদের আমি দুধ খাওয়াবো, ক্ষীরের মতো দুধ খাবি চল। দুধ খাওয়ার আনন্দে সবাই লাফাতে লাফাতে ছুটে এলো চক্রবর্তী অঙ্গনে। এসে দেখি রান্নাঘরে তালা দেওয়া। বন্ধুরা বলছে, এবার কি হবে ভাই, দুধ খাবো কেমন করে? ঠাকুর বললেন, একটা বুদ্ধি বার করে দেখি, তার মাথায় কেমন বুদ্ধি আছে। অমনি সঙ্গে সঙ্গে একে বন্ধু বলে, তোমরা আমার কথা শোনো, একে বন্ধু বলে, তোমরা আমার কথা শোনো, আরে কার কাছে চাবি আছে চুরি করে আনো, বলে চুরি করে আনো গো, কার কাছে চাবি আছে চুরি করে আনো গো, কার কাছে চাবি আছে চুরি করে আনো গো। ঠাকুর বললেন, চাবি রয়েছে দিদিমার কাছে, তাহলে উপায় কি হবে? উপায় সঙ্গে সঙ্গে আর আগে বন্ধু বলে, তোমরা আমার কথা না, আর আগে বন্ধু বলে, তোমরা আমার কথা না, বেড়া কেটে ঢুকবো ঘরে, কিছু নিয়ে এসে দাও, আজ বেড়া কেটে ঢুকবো ঘরে, নিয়ে এসে দাও, এছাড়া আর পথ নাই, বলি দাঁড়িয়ে এসো ভাই, এছাড়া আর পথ নাই, দাঁড়িয়ে এসো ভাই, এছাড়া আর পথ নাই। শ্রী অনুকূল বললেন, এইরকম বুদ্ধি নিয়ে বুঝি দুধ খাওয়া যায়? মনে পড়ে শ্রী বৃন্দাবনের কথা। শ্রী বৃন্দাবনের শ্রীকৃষ্ণ কিভাবে বুদ্ধি বার করে ক্ষীর স্বর নবনী ভোজন করাতেন। শিখে তোলা নবনীর ভাণ্ড, নিচে ঘটে অদ্ভুত কাণ্ড, শিখে তোলা নবনীর ভাণ্ড, নিচে ঘটে অদ্ভুত কাণ্ড, কেমন করে পারিবেন নবনী, আরে ওর মুখ পানে চাই, ভাগ্যে নবনী নাই কোহায়, আরে ওর মুখ পানে চাই, ভাগ্যে নবনী নাই কোহায়, আবার বুদ্ধি দেয় চতুর শিরোমণি, বুদ্ধি দেয় চতুর শিরোমণি। ভগবান শ্রীকৃষ্ণ বুদ্ধি বার করলেন। কেমন বুদ্ধি?
এই সখা শোন শোন, আমার মাথায় এক বুদ্ধি এসেছে। কি ভাই বল? এই কানাই বল না কি বুদ্ধি? শোন, একে সখা উপর হয়ে বসিল মাটিতে, একে সখা উপর হয়ে বসিল মাটিতে, একজনে কাঁধে হাত দিয়ে উপর হয়ে দাঁড়াই সম্মুখেতে, আর একজনে কাঁধে হাত দিয়ে উপর হয়ে দাঁড়াই সম্মুখেতে, পিঠের ওপর উঠে দাঁড়ায় স্বয়ং কৃষ্ণ হরি, তার পিঠের ওপর উঠে দাঁড়ায় স্বয়ং কৃষ্ণ হরি, আবার শিখে থেকে নবনীর ভাণ্ড আনিলেন পারি, ওই শিখে থেকে নবনীর ভাণ্ড আনিলেন পারি, আগে নিজে খায় সখাদের খাওয়ায়, তাই তো কৃষ্ণগত প্রাণ নিজে খায় সখাদের খাওয়ায়, তাই তো কৃষ্ণগত প্রাণ নিজে খায় সখাদের খাওয়ায়। আজ শ্রী অনুকূল তার বাল্য সাথীদের দুগ্ধ পান করানোর জন্য এক অপূর্ব বুদ্ধি বার করলেন। এক বন্ধুকে ডেকে বললেন, যা ওখানে ওই পাকাটির আঠি থেকে একটা পাকাটি নিয়ে আয়। এইবার সেই পাকাটিটা নিয়ে বেড়ার ফুটোর মধ্যে দিয়ে একেবারে সোজা দিয়ে দিলেন কড়াই ভর্তি দুধের ভিতর, এবং মুখ দিয়ে যখন টানলেন সঙ্গে সঙ্গে মুখের মধ্যে দুধ এসে গেল। এমনি ভাবে এক একজনের পর এক একজনে করে কড়াইয়ের দুধই খায়, এক একজনের পর এক একজন করে কড়াইয়ের দুধ খায়, খেতে খেতে কড়াইয়ের দুধ শেষ হয়ে যায়, আবার খেতে খেতে কড়াইয়ের দুধ শেষ হয়ে যায়, দুধ আর রইল না গো, শুধু দুধের সর পড়ে রইল, দুধ আর রইল না গো, দুধের সর পড়ে রইল, দুধ আর রইল না গো। পরম প্রেম স্বরূপ শ্রী অনুকূল চন্দ্র পাবনা ইনস্টিটিউশনে অধ্যয়ন করেন। একদা স্কুল ছুটি হওয়ার পূর্বে ভীষণ শিলাবৃষ্টি হয়। বৃষ্টি একটু কম পড়তেই প্রধান শিক্ষক মহাশয়ের কাছে ছুটি নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। মন তার চঞ্চল হয়ে উঠল। তখন অল্প অল্প বৃষ্টি পড়ছে। শশীবাবু নামক একজন শিক্ষক তাকে কাশীপুর পর্যন্ত এগিয়ে দিলেন। একাকিনী পথ চলছেন চিন্তামগ্ন চিন্তামণি। এদিকে পদ্মা নদীর ভাঙন পারে এক বৃদ্ধ মুসলমান পড়ে গিয়ে ঠকঠক করে কাঁপছে আর চিৎকার করে বলছে, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, তুমি আমাকে বাঁচাও, আমাকে রক্ষা করো। এমনই তার অবস্থা। তাই বৃদ্ধ মুসলমান মনে মনে চিন্তা করছে, মরণের সময় আল্লাহর নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। এদিকে ঠাকুর আমার পথ চলতে চলতে ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেয়ে এগিয়ে এসে দেখলেন এক বৃদ্ধ মুসলমান আল্লাহ আল্লাহ বলে ডাকছে। ঠাকুর আমার কাছে এসে বললেন, তুমি আমায় ডাকছো কেন? কে তুমি? তোমাকে তো আমি চিনি না, তোমাকে তো আমি জানি না। আমি তো তোমায় ডাকিনি, আমি ডেকেছি আমার আল্লাহকে, আমি ডেকেছি আমার মুশকিল আসানকে। তুমি কে বাবা? এই তো তুমি আমাকে ডাকলে, তাই তো আমি তোমার কাছে এসেছি। শোনো, এই তো আমি এসেছি, তোমার আর ভয় নাই।
তোমার আর ভয় নাই। বিপদে পড়িয়া যে ডাকে আমায়, আমি তার কাছে ছুটে যাই। আর বিপদে পড়িয়া যে ডাকে আমায়, তার কাছে ছুটে যাই। তোমার ভয় নাই গো, ভয় নাই গো। আজ এই তো আমি কাছে এসেছি, তোমার ভয় নাই গো, ভয় নাই গো। এই তো আমি কাছে এসেছি, তোমার ভয় নাই গো, ভয় নাই গো। ঠাকুর আমার কোনো রকমই বৃদ্ধ মুসলমানকে সঙ্গে নিয়ে কষ্ট করে হাতটা ধরে তুলে নিয়ে পাশের বাড়িতে নিয়ে এলেন। পাশের বাড়িতে নিয়ে এসে বললেন, শোনো শোনো, তোমরা যদি পারো তাড়াতাড়ি করে একটা শুকনো কাপড় দাও, একটু আগুন জ্বালাও। দেখো দেখো, এই বৃদ্ধ মানুষটি বৃষ্টির জলে ভিজে এর দেহ একেবারে বরফের মতো ঠান্ডা হয়ে গেছে, মনে হয় আর বাঁচবে না। যদি পারো এক গ্লাস গরম দুধ দাও। সঙ্গে সঙ্গে সেই বাড়ি যারা ছিল এক গ্লাস গরম দুধ দিল, শুকনো কাপড় দিল, তাড়াতাড়ি করে আগুন জ্বালালো। সেই এক গ্লাস গরম দুধ খেয়ে ঠাকুরের হাতের পরশ পেয়ে সেই বৃদ্ধ মুসলমানটি আবার মৃতদেহে যেন প্রাণ ফিরে পেল। প্রাণ ফিরে পেয়ে কেঁদে কেঁদে বলছে, আজ বৃদ্ধ বলে তোমার দয়ায় ফিরে পেলাম প্রাণ। আজ বৃদ্ধ বলে তোমার দয়ায় ফিরে পেলাম প্রাণ। তুমি কি আমার আল্লাহ না মুশকিল আসান। আর তুমি কি আমার আল্লাহ না মুশকিল আসান। তুমি মানুষ নও গো, মানুষ নও। তুমি মানুষ রূপে আমার আল্লাহ ভগবান। তুমি মানুষ নও গো, মানুষ নও। তুমি মানুষ রূপে আমার আল্লাহ ভগবান। তুমি মানুষ নও গো, মানুষ নও। শুধু মানুষ নয়, পশু পাখি কীট পতঙ্গ সকলের ব্যথায় ব্যথিত শ্রী অনুকূলের দরদী প্রাণ সমবেদনায় ভারাক্রান্ত হয়ে ওঠে। তাই আজকে ঠাকুর আমার সেই বৃদ্ধ মুসলমানকে সুস্থ করে ঘরের দিকে ফিরে চললেন। দিবায় বসানো হলো, বেলা ওই ডুবে গেল। দিবায় বসানো হলো, বেলা ওই ডুবে গেল। অন্ধকারে ছেয়ে গেল ধরণী। আজ অন্ধকারে ছেয়ে গেল ধরণী।
চলেছেন। গৃহে ফিরে এসেছে ঠাকুর আমার। দেরি হয়েছে দেখে মা আমার ঠাকুরকে বকাবকি করছেন, কিন্তু ঠাকুর আমার চুপ করে দাঁড়িয়ে আছে, মায়ের কোনো কথার উত্তর দিলেন না। এমনি ভাবে দিন যায়। সন্তান পিতামাতাকে ভালোবাসে, পিতামাতাও সন্তানকে ভালোবাসে, কিন্তু যে সন্তান পিতামাতার শাসন উপেক্ষা করেও পিতামাতাকে শ্রদ্ধা ভক্তি করে, সেই হলো প্রকৃত সন্তান। ঠাকুর আমার প্রমাণ দিলেন। একদিন মা আমার অনুকূলের উপরে রাগ করে একটা বাঁশের কঞ্চি হাতে নিয়ে মারবেন বলে মা আমার ছুটলেন অনুকূলের পিছনে পিছনে। মা আমার চলেছেন, আগে ছোটে সে অনুকূল, পেছনে ছোটে মা। আগে ছোটে সে অনুকূল, পিছনে ছোটে মা। এত ছুটেও তবুও তারে ধরতে পারে না। এত ছুটেও তবুও তারে ধরতে পারে না। পারবে কেন ছেলের সাথে মা, পারবে কেন ছেলের সাথে মা, পারবে কেন? এত ছুটেও তবুও তাকে ধরতে পারে না। এত ছুটেও তবুও তাকে ধরতে পারে না। মা কিছুক্ষণ ছোটার পর হাঁপিয়ে উঠলেন। ঠাকুর আমার অনেক দূরে চলে এসেছেন, মা আমার ধরতে পারছেন না। পারবে কেন গো? ছেলের সাথে মা কি ছুটতে পারি? ঠাকুর আমার দূরে এসে মনে মনে ভাবছি, মা আমার পিছনে পিছনে আসছে তো, দেখি একবার মা কত দূরে আছে। পিছন দিকে তাকিয়ে দেখে মা রয়েছে অনেক দূরে। মা হাঁপিয়ে উঠেছে, মায়ের অঙ্গ বেয়ে ঘাম ঝরে পড়ছে। ঠাকুর মাকে দেখে মায়ের মনে, মাকে দেখে ঠাকুরের মনে বড় কষ্ট হলো। তাই ঠাকুর আমার কি করলেন, হেরিয়া মায়ের কষ্ট হলো তার মনে, আমি এত কষ্ট কেন দিলাম মায়ের ওই প্রাণে। না হয় কয়েকটা লাঠির আঘাত পড়তো আমার পিঠে, সে আঘাতের চেয়ে অধিক আঘাত আমার মায়ের কষ্ট। ঠাকুর আমার ছুটে এসে মাকে জড়িয়ে ধরে বলছে, মা মা আমি অন্যায় করেছি, তুমি আমাকে যত ইচ্ছে মারো, আর আমি তোমাকে বাধা দেব না। মা মা আমাকে মারো তুমি, আর পালাবো না। মা আমাকে মারো তুমি, আর পালাবো না। এত রোদে তবু তোমায় ছুটতে দেব না। বলি এই তো আমি কাছে এসেছি, এবার আমায় মারো মাগো। এই তো আমি কাছে এসেছি, এবার আমায় মারো মাগো। এই তো আমি কাছে এসেছি। মা এই দেখো আমি তোমার কাছে এসেছি। এই বলে মায়ের আঁচল দিয়ে মায়ের অঙ্গের ঘাম মুছিয়ে দিচ্ছে, মায়ের আঁচল দিয়ে মায়ের অঙ্গের বাতাস করছে। অনুকূলের এই ভাব দ্বারা দেখে মায়ের রাগ সবকিছু গলে জল হয়ে গেল। মা আমার বুকে জড়িয়ে ধরে বললেন, ওরে অনুকূল, তোর মাকে তুই এত ভালোবাসিস বাবা। ঠাকুর বলেন, মা আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমার দুঃখ কষ্ট আমি সহ্য করতে পারি না মা। তাই মাকে জড়িয়ে ধরে ঠাকুর আমার কাঁদছে। মা কি আর থাকতে পারে গো? ছোট্ট ছেলে অনুকূলকে বুকে জড়িয়ে ধরে মা আমার আদর করলেন, চুম্বন করলেন, বললেন, অনুকূল সত্যি তুই আমার সন্তান, তোর মাকে ছাড়া তুই এক বিন্দু থাকতে পারিস না বাবা। আয় আয় আমার বুকে আয়। মা আমার বুকে জড়িয়ে ধরে আদর করে মা আমার কত চুম্বন করলেন, আশীর্বাদ করলেন, ওরে অনুকূল তুই বড় হ বাবা। সমাজে এই দেশের বুকে তুই একজন হয়ে দাঁড়া, যাকে সবাই তোকে দেখে বলতে পারে, হ্যাঁ তুই আমার প্রকৃত সন্তান, তুই আমার অনুকূল, তুই আমার আদরের ধন নীলমণি। এই হলো ঠাকুরের বাল্যলীলার কথা। তাই আজকের আমরা জগৎবাসী সেই পরম দয়াল ঠাকুরের নামে জয়ধ্বনি দিয়ে
আমাদেরও জীবন ধন্য করি। আজ দিকে দিকে ধ্বনিতেছে প্রলয় বিশাল, দিকে দিকে ধ্বনিতেছে প্রলয় বিশাল। আমরা সবাই গাইব প্রভুর জীবনের গান, আমরা সবাই গাইব প্রভুর জীবনের গান। তোমরা জয় দাও, জয় দাও, আজ ঠাকুরের নামে সবাই জয় দাও, জয় দাও। ওই পতির পাবন দয়াল নামে জয় দাও, জয় দাও। আজ আমরা সবাই গাইব প্রভুর জীবনের গান, আমরা সবাই গাইব প্রভু জীবনের গান, আমরা সবাই গাইব প্রভু জীবনের গান। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা বল, রাধা বল, রাধা বল, রাধা বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা বল, রাধা বল, রাধা বল, রাধা বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। রাধা বল।